সানি ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা গত রাতে মাহফিল শেষে আমাদের জরুরত সেরে খানা পিনা যে সকল জরুরত ছিল সেরে আমরা রাত্রেবেলা কি সবাই ঘুমাইছিল ঘুমটা আল্লাহর একটা নিয়ামত সুবহানাল্লাহ নিয়ামত না কি বলে দেখেন এই ঘুম অনেকের হয় না কত ডাক্তারের থেকে ঔষধ খায় তারপরে কি আসলে আল্লাহর বান্দাদের জন্য বিরাট একটা নিয়ামত ঘুমটা ঠিক না আল্লাহর বান্দারা নামাজ পড়ে এশার নামাজ পড়ে খানা পিনা খেয়ে যখন কি বিছানায় কাজ হয় সুন্নাত তরিকা মোতাবেক ঘুমায় সুবহানাল্লাহ কি আরামের ঘুম শান্তির ঘুম কি বলেন শান্তির ঘুম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমরা ঘুমাইছি ঘুমার মধ্যে কিন্তু একটা সুন্নাত তরিকা আছে জি জি আসলে কি বলে কয়জনের কাছে তরিকা সুন্নাত তো দূরের কথা নাকি পাও দিয়ে ঘুমায় না আসলে এরকম মানুষ আছে বিছানায় ঘুমায় পাও দিয়ে কি ঘুমায় না আর আল্লাহর মুমিন বান্দা যারা যাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কি মুহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবকিছু করে যারা সুন্নাত তরিকা অনুসারে রাত্রেবেলা কি বিছানার মধ্যে সর্বপ্রথম কোন কাজে হয়েছে ঘুমানো কি সুন্নাত আমরা দোয়া করেছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া কি কথা বলে এই দোয়াটা পড়ে সুন্নাত তরিকা অনুসারে রাতের বেলা বিছানার মধ্যে কি ঘুমাইল সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ কি ঠিক না কি বলে আর যাদের কাছে গিয়ে নাই সুন্নাত কিচ্ছু নাই তারা এই নিয়ামত থেকে কি বঞ্চিত মাহরুম হয়ে খবরদার আমরা যারা তরিকায় যারা হাত দিয়েছি তরিকার নিয়ম মুআফিক অর্থাৎ আসলে তো তরিকা কোরআন সুন্নাহ ভিত্তিক চলে ঠিক কি রাখা এই যে তরিকা সারা পৃথিবীতে প্রায় 126টা তরিকা আছে ঠিক কি রাখা কথা বলে তরিকার একজন বুজুর্গ মুসান্নে আমার ভাইয়েরা বাবারা যেমন আমাদের এটা সৃষ্টি হয় সাবরিয়া তরিকা আমাদের এই তরিকার যারা বুজুর্গ মুসান্নে ওনারা কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে কিছু রাস্তা কি মাথায় দিয়েছে এইভাবে আমল করতে থাকো ইনশাআল্লাহ কামিয়াবি একদিন হবে আমাদের কাজ হলো কি আমল করা ঠিক কি কোরআন সুন্নাহ মেতাবক চলা আমল কবুল করেন কে আল্লাহ যদি সেটা সঠিক পথে আমরা কি আদায় করতে পারি
যে আমলের মধ্যে বেদাত শিরক যদি কি না থাকে তাহলে আমলগুলো আল্লাহর দরবারে কি কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যে আমলগুলো কবুল হয়ে যাবে তারা কামিয়াবি। আর যদি আমলের মধ্যে শিরক বেদাতই থাকে কাজ হবে কি বলেন? এই যে কষ্ট করে আপনারা টাকা পয়সা খরচ করে আসছে, বাড়িতে বসে থাকলে এগুলো কি হবে না। সারা জীবন অনেকে বাড়ি বসে থাকতে থাকতে একেবারে ইমান আকীদা নষ্ট হয়ে কি ঠিক কি না কথা বলে? আলেম ওলামাদের সাথে পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের সাথে যাদের তাআল্লুক আছে, যারা যায় কিছু শিখে আমল করে, আল্লাহ তাদের কবুল ও মঞ্জুর করে না। ঠিক কি না? আলেম ওলামাদের মজলিসে না গেলে, হক্কানি পীর বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে শেখা যাবে, জানা যাবে না। মজলিস জামাতে না গেলে জানা যাবে কি বলে? আসলে সব মূল কিন্তু সবার কি একটা, যে যতই দিনের রাস্তা আমরা মেহনত করি আসল উদ্দেশ্য সকলের কি একটা, আল্লাহকে রাজি খুশি করা। ঠিক কি না কথা? আল্লাহ রাজি খুশি হইলেই তো কি আমরা কামিয়াব, ঠিক না? মালিক যদি শ্রমিকের উপরে কি খুশি থাকে তো শ্রমিক যা চায় মালিক দিতে কি বাধ্য। সুবহানাল্লাহ, মনে রাখতে হবে। আর যদি মালিক যদি আমাদের উপরে কি চাইলে পাওয়া যাবে না। এই জন্য আসলে আমাদের প্রত্যেকটা কাজই হবে কি ইবাদত। ঠিক কি না কথা বলে? প্রত্যেকটা কাজ যেন আমলের মধ্যে কি হয়, আমরা যেন নিয়ামত থেকে মাহরুম না। তো আমরা রাত্রিবেলা যারা ঘুমাইছি, আসলে ঘুমের মানুষ মরার মতো, আর নাওমু কাল মাউত, ঘুমের মানুষ কি মরার মতো। ঠিক কি না কথা? আমরা এই দোয়াটা পরে রাত্রিবেলা ঘুমাইছি, ঠিক না? এটা অনেকেই জানে না। তো আজকে আমরা কি সবাই শিখলাম যে আমরা রাত্রিবেলা ইশার নামাজ পড়ে খানা খেয়ে সুন্নাত তরিকা মোতাবেক আমরা বিছানার মধ্যে কি ঘুমাবো ওযুর সহিত। ঠিক কি না কথা বলে? সর্বপ্রথম কোন কাঁধে? ডান কাঁধে ঘুমে, তারপরে আমরা দোয়া পড়বো, এরপরে কাঁধ চেঞ্জ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে ঘুমটা ইবাদতের মধ্যে মনে থাকবে তো কি বলে? যারা দোয়াটা জানি না শিখে নেব। আর শিখে নেব কিভাবে? শিখতে হলে তো আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা ওনারা যে এই যে সাপ্তাহিক একটা হালকা জিকির ব্যবস্থা করছে না, কি বলে? এই সাপ্তাহিক হালকা জিকিরে আসলে এই সকল দোয়া মাসালা নিয়ম কানুন গুলো আমাদের কি করবে? শিক্ষা দেবে। এখন আমরা যদি ঘরে বসে থাকি শিখতে পারবো না। খবরদার, খবরদার। আল্লাহর ওলিরা আমাদেরকে কত সুন্দর ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে একটা রাস্তা পথ কি করছে? আমাদের মরহুম মুর্শিদ কেবলা গাছের নিচে আল্লাহর ওলি বলছে, বাবারে আমি তোমাদেরকে জান্নাতের পালকিতে কি উঠাই দিলাম। এখন গন্তব্যস্থানের আগে যদি তুমি পালকি থেকে কি এক সিঁড়ি পরে যাও, আমি দেলোয়ারের দোষ দিতে পারবো। ঠিক কিনা কথা বলে? মেয়া বাড়ির ছেলে চৌধুরী বাড়ির মেয়ে কি বিবাহ করতে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? এখন চৌধুরী বাড়ি ওলারা যদি মেয়েকে সাজাইয়া পালকিতে উঠাইয়া দেয়, ঠিক কিনা কথা বলে? পথিমধ্যে যদি কি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, তাহলে কি চৌধুরী বাড়ির দোষ কি দেওয়া যাবে? কি বলে? দেওয়া যাবে। খবরদার। এই যে আল্লাহর ওলিরা এত মেহনত আমাদের পিছনে করে কি জন্য? টাকা পয়সার জন্য না, কি বলে? টাকা পয়সার লোভে আল্লাহ ওয়ালারা কি করেন না, খেয়াল রাখতে হবে। তারা কোরআন সুন্নাহ মোতাবেক একটা মানুষকে জান্নাতের রাস্তায় কি যে এইভাবে তুমি যদি কি চলতে পারো তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে কি বলে? এখন আসছি ট্যাগেরা হিসাব যদি কি সবাই যদি ময়দানে বসতো কি কপাল ঘোরা দাওয়াতে গেল কি নিয়াত করে বরকত। তুমি যদি সত্যিকার নিয়াত করে এসে থাকো যে আমি ট্যাগের হাত
3 দিন কি ইতিকাফের নিয়ত নিয়ে ময়দানে বসবে, কারণ আরাম আয়েশের জন্য আসেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন আইসা কিছু সংখ্যক মানুষ ফজরের নামাজের পরে কেউ ঘুমের পাগল, কেউ সার পাগল, পানের পাগল, ঠিক কি কথা বলে? আরে চা পান খাও, আরাম আয়েশ করবা, কত করবা? আল্লাহ হায়াত দেশে যাইবে 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর। আল্লাহ যারে যে হায়াত 60 বছর হায়াত হলে হায়াত কি কম নেই? তুমি ঘুমা মনের মতো, ঘুমা খাও মনের মতো, আল্লাহ তোমার তৌফিক দিয়েছে, খাও যা মনে চাই তাই করো। কয়দিন করবা বাবা? আরে করতে করতে একদিন অটোমেটিক কি আল্লাহর কিছু আছে পাগল বান্দা আছে, ঘুমের পিছনে দৌড়ায়, আরাম আয়েশের পিছনে দৌড়ায় না, গল্প বুঝাবার পিছনে দৌড়ায়, খানা পিনার প্রতি তাদের কি না, তাদের মনে একটাই চিন্তা, আল্লাহরে কিভাবে রাজি খুশি করা যায়। আল্লাহর যদি একবার রাজি খুশি করা যায় তাহলে ইনশাআল্লাহ কামিয়াব, ঠিক না? আল্লাহ বলি যারা এটা ওই তো সাথে হয় না, হয় কে কে বানায়? আল্লাহ। মানুষ নিজে নিজে ওলি হইতে পারে, ওলি বানায় কে? আল্লাহ। আল্লাহ কেমনে ওলি বানাই দেয়? আল্লাহ যার প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয়, তার নাম ওলির দপ্তর উঠাই দেয়, সুবহানাল্লাহ। আর ওলি হয় কিসের দ্বারা? আমলের দ্বারা। আমল ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য বলি আমাদের মরহুম মুর্শিদুল্লাহ বলছে, বাবার জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না জানে রে বুঝাইতে একেবারে কথা। যার মধ্যে জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, যে আমি এত টাকা পয়সা খরচ করে থেকে আমি ময়দানে আসি, ঘোরার জন্য আসি, দেখার জন্য, খাওয়ার জন্য আসি না। আল্লাহ কত খাওয়াই, এখানে আসছি যদি আল্লাহর সাথে কি একটু প্রেমের সম্পর্ক করে যদি যাইতে পারি ইনশাআল্লাহ, তাহলে মৃত্যু পর্যন্ত কি চলতে থাকবে। আল্লাহর ওলিরা মানুষদেরকে একটা রাস্তা পথ দেখায় দেয়, তুমি এইভাবে এই কায়দা এই নিয়মে কি করো আল্লাহকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। বাবারে চক্ষু বন্ধ করলে সব কি অন্ধকার। কত নামি দামি মানুষ, আজকে আমি খুশি, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আর কেউ কি ডাকবে বিশ্বাস? একটা মুর্দার লাশ। কত নামি দামি মানুষ পৃথিবীর জমিনে আসে, আজকে কোথায়? কোজা কারুন, কোজা ফেরাও, কোজা নমরুদ সদহামা, কোজা শওকত আলী শাহে, কোজা তক্তে সুলাইমান। কত রাজা বাদশাহ ক্ষমতাওয়ালা মানুষ পৃথিবীর জমিনে, আজকে কোথায়? ওই যে 3.5 জেলখানায় বন্দী হয়ে আছে, তাদের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, তাদের কি ক্ষমতা নাই। অথচ একদিন বিশাল ক্ষমতার কি ছিল, অট্টালিকা ছিল, তারানপোড়া ছিল, সব সম্পদ ছিল, আজকে কোথায়? একটু খেয়াল করেন, চিন্তা করেন, তাহলে বুঝ আসবে, তাহলে কিন্তু বুঝ আসবে না। এই জন্য মারিফাতের প্রথম সবক হলো খেয়াল। খেয়াল ছাড়া ইলমে মারিফাত, খেয়ালে আউলিয়া, বেখেয়ালে আউলিয়া। একটু খেয়াল, খেয়ালের দ্বারা মানুষ হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করতে পারে। কিসের দ্বারা? খেয়ালের দ্বারা। দেহ যেখানে যাইতে কয়েক মাস সময় লাগে, ঠিক কি না কথা বলে, সেই রাস্তাও এক মুহূর্তের ন্যায় তয় করা যায়। কিসের দ্বারা?
এখন তো মাশাআল্লাহ হেলিকপ্টার, প্লেন, রকেট আবিষ্কার হয়েছে, মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, ঠিক কি কথা বলে? তখনকার যুগে রাস্তা অতিক্রম করতে কত সময় লাগে, ঠিক কি কথা বলে? এখান থেকে মক্কা জেদ্দা যাইতে 6 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে, কিসে? প্লেনে, ঠিক কি কথা বলে? যারা মক্কা মদিনা যারা গেছে এখানে ওই চোখ বন্ধ করে যদি খেয়াল করে 6 ঘন্টা লাগবে, কি বলে? এইখানে বসে শুধু চোখ বন্ধ করে একটু খানায় কাবার দিকে যদি খানায় কাবার কোন পাশে কোথায় কিভাবে হাবিব, কোথায় মিজানুর রহমান, রকনে আমিন, ঠিক কি কথা বলে? মাকাম ইব্রাহিম, সব যেন কি চোখের সামনে টিভি পর্দার মতো বাস্তবে কথা বলে। এইখানে বৈশা যদি আপনি মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর হাবিব সবুজ গম্বুজের নিচে জিন্দানুল হায়াতুল, ঠিক কথা বলে? এইখানে বৈশা যদি একটু খেয়াল করে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের রওজা মুবারকটা কি ধরনের, কোথায় কি, সব চোখের সামনে কি, অথচ যাইতে সেখানে। তাহলে খেয়ালের দ্বারা খেয়াল কেমন একটা, এই জন্য আল্লাহর ওই খালি ওয়াজ শুনলে, ওয়াজ তো সারা জীবনই শুনলাম, ওয়াজে তো ধরে না, কি বলে? এত ওয়াজ নসিহত হয়, যদি ওয়াজে ধরতো তাহলে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলিদের কত মেহনত, পরিশ্রম, তবলিগ জামাতের মুরাব্বিদের পরিশ্রম, ঠিক কি কথা বলে? আসলে সবকিছু তো পীরান তরিকতের মাধ্যমে কি আসছে না, কি বলে? সত্য না? তবলিগ আসছে কত বছর? 45 বছরের হবে না, কি বলে? আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু একজন পীরের কি মুরিদ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে হাত দিয়েছে। সেই যুগে যুগ শ্রেষ্ঠ আলেমরা, তাদের মধ্যে 3 জন ছিল কি যুগ শ্রেষ্ঠ আলেম, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় আলেম ছিল। আমাদের বাংলাদেশের যত বড় বড় বুজুর্গান দিন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, এরপরে হাফেজ রহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন এই জমিনে, মুস্তাফা আল মাদানী, ঠিক কি কথা বলে? কার ছাত্র ছিলেন? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী, ফকরে বাংলা আল্লামা তানসিলাম সাহেব ব্রাহ্মণবাড়ি, ঠিক কি কথা বলে? এরা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহবাতে থেকে কত বড় বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা, ঠিক কি কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, সেই হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কার হাতে হাত দিয়েছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কুতুবুল আলম হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস। বাবারে, ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে হাত দিয়ে আল্লাহ এমন নিয়ামত দিয়েছিল যে পুরা গঙ্গই শরীফটা গরম করে ফেলাইছিল। এই যে তবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আজকে যাদের মেহনতের দ্বারা হাজার হাজার মূর্খ মানুষগুলো আল্লাহ মেহেরবানি আল্লাহর দ্বীন নবীর সুন্নাত তরিকা মোতাবেক তারা চলতে, ঠিক না? এই আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনিও কি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহ কত নিয়ামত তাদেরকে দিয়েছে, দিনের দ্বারা তাদের বিরাট খ্যাতমত হয়েছে, ঠিক কি কথা হয় নাই? এর পূর্বে আসলে পীরানের তরিকতের মাধ্যমে মানুষ আল্লাহর দ্বীন পেয়েছে, ঠিক কি কথা? আল্লামা শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম,
হযরত মরহুমা কিরামাত ইসলাম জনপুরি রহমাতুল্লাহ, হযরত আবু বকর। আমাদের দেশে আমরা যাদের দ্বারা কি দিন পেয়েছি, ঠিক কি রাখবেন, তাদের পূর্বে এরকম বুজুর্গ ছিল না? কি বলে আরব জাহানের মধ্যে বড় বড় বুজুর্গ আল্লাহ, তারা এক এক জায়গা থেকে এক একজন হিজরত করেছে, এসে এই দেশের মানুষকে আল্লাহর দ্বীন শিখাইছে। সুবহানাল্লাহ। আজকে মাথায় পাগড়ি, টুপি, মুখে দাড়ি, মেসওয়াক, দিলা কুরু, নিসফুসাক জামা কাদের মাধ্যমে পেয়েছি? নবীকে দেখছি আমরা? নবীকে দেখি নাই, নবীর সাহাবাদেরকেও দেখি নাই, তাবে তাবিনদের দেখি নাই। আমরা এই সকল বুজুর্গ আল্লাহ ওয়ালাদের জবানে শুনে আমরা ওই কথার উপরে আমল করতেছি। সুবহানাল্লাহ। ঠিক কি রে কথা? আজকে আমরা বুঝি না যে এত এত মেহনত দাওয়াত হচ্ছে, তারপরও কি বুঝ আসতেছে? বাবা একটু চিন্তা ফিকির করে, চিন্তা ফিকির করলে বুঝ অটোমেটিক কি আসবে। এই জন্য আল্লাহ ওলিরা বলে, বাবা খবরদার তুমি ওয়াজ মাহফিলে বসছো, খুব খেয়াল করে কি কথাগুলো অন্তরের কান দিয়া আমলের দিয়া দিয়ে তোমার জীবনের কোন আমলটা, কোন কাজটা আল্লাহর দরবারে কি আমরা বলতে পারি? জীবনের ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল আল্লাহর দরবারে কি ওই আমলের ওসিলা আল্লাহ জিন্দেগি তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। কি বলে? কেউ। তাই অনুরোধ করি, হাতে ধরি পাই, দরবারে আসছে 3 দিনের জন্য ঘোরাফেরা কি বন্ধ রাখেন। 3 দিনে একদিন তো কি চলে গেছে। একাগ্রতা নিয়ে, মোহাব্বত নিয়ে বসেন। আল্লাহ এখানে আলেম ওলামারা আলোচনা করেন, কার জবানে কোন কথাটা অন্তরের মধ্যে কি গেথে যায় আমরা বলতে পারি না। ঠিক কি রে কথা? আর ওই একটা কথা যদি আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ জিন্দেগির বেলা পারে না? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে যে একটা লোক এরকম ওয়াজ মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, একজন আলেম বয়ান করতেছে, ছাইয়ের মধ্যে প্রস্রাব করা মাকরুহ। ছাইয়ের মধ্যে প্রস্রাব করা মাকরুহ, কারণ ছাইয়ের মধ্যে কয়লা থাকে, এই কয়লা জিনের কি খাদ্য, এই জন্য ছাইয়ের মধ্যে প্রস্রাব করা নিষেধ। লোকটা মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, কথাটা অন্তরের কান দিয়ে কি শুনছে, শোনার পরে এখন ওর মধ্যে একটা অজদর হাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? মানুষ জিকির করতে করতে একটা অজদর হাল হয় না? কি বলে? ওর মধ্যে একটা অজদর হাল হয়ে গেছে। এখন যেখানে যায় সেখানে একটা ছাইয়ের মধ্যে প্রস্রাব করে মাকরুহ। এরকম করতে করতে আল্লাহর বান্দা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায়। তারা যখন গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের শেষে যখন তারে কবরের মধ্যে দাফন করেছে, মুনকির নাকির ফেরেশতা আসতে 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওর কাছে প্রশ্ন করে, মান রব্বুকা? ও কয় ছাইয়ের মধ্যে প্রস্রাব করা মাকরুহ। আমার দিল ও কি কয় ছাইয়ের মধ্যে ফেরেশতা আছে। আমরা জিজ্ঞেস করি একটা, বলে কি ছাইয়ের মধ্যে প্রস্রাব করা মাকরুহ। আল্লাহ ডাকো ফেরেশতারা, আমার বান্দা যখন একজন আলেমের জবান থেকে কথাটা শুনে কি করছে, আমল করতে করতে ওর মধ্যে একটা অজব হাল হয়ে গেছে।
এখন কবরে যখন মনকে নাকির ফেরেশতা প্রশ্ন করে মানুষ ওকে সাইয়ের মধ্যে বসে যা আমি আমার বান্দারে মাফ করে দিলাম জোরে করে বাবারে খবরদার কোন আমলটা কোন কাজটা মনে করি আমলটা একেবারে কি মুস্তাহাব একটা আমল আল্লাহ ওয়ালা যারা একটা মুস্তাহাবের আমলও কি ছাড়ে না ঠিক কি রে কথা বলে এটা তো সাদে ওলি কি হয় না কোথায় আব্দুল আলী আর কোথায় জুতারকার এক হয় কি বলে না মেহনত পরিশ্রম ছাড়া কোনো পাওয়া যায় না যায় কি বলে মেহনত করেন আল্লাহ নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ওয়ালা শুধু রাস্তা কোলাকুলি রাস্তা তুমি ঘুরবা দুনিয়া ঘোরা লাগবে না আল্লাহর ওইয়া কোলাকুলি আল্লাহকে পাওয়ার একটা কোলাকুলি রাস্তা সুবহানাল্লাহ ঠিক না কি বলে যাওয়া যায় অনেক ভাবে অনেক গন্তব্যস্থানে কি যাওয়া যায় না হাইটে যাওয়া যায় গাড়িতে যাওয়া যায় প্লেন রকেট যাওয়া যায় না বিভিন্ন যানবাহনে চলেও কি যাওয়া যায় কিন্তু একটা কোনাকুনি রাস্তা আল্লাহ দেখায় বাবারে এই রাস্তায় যদি যাও তাহলে তুমি কি কামিয়াবি খবরদার ডাইন বাম করা যাবে না একই বিশ্বাস রাখতে হবে যে আমি আমার মুর্শিদের হাতে হাত দিছি আল্লাহর পাওয়ার জন্য দুনিয়া হাসিলের জন্য দেই না কি বলে আমরা পীর বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক রাখি কি দুনিয়া হাসিল করার জন্য বিল্ডিং একটা আছে আর একটা কি মার্কেট একটা করছি আর একটা যাতে আছে দুনিয়াবি কিছু কি আছে মানুষ আছে যারা দুনিয়ার কি পাগল যায় পীরের কাছে গেলে দরিয়া যায় ঠিক কিনা কথা বলে আবার কিছু আল্লাহর পাগল আছে দুনিয়ার লোভে যায় না আল্লাহ কেমনে পাওয়া যায় আল্লাহ ওলির একটা কোনাকুনি রাস্তা বাতায়া দেয় বাবারে এই রাস্তায় তুমি যাইতে থাকো যাইতে যাইতে দেখবে একদিন মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে পরিশ্রম মেহনত ছাড়া কোন জিনিস ভয় করা যায় আমি অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি আমরা কিন্তু বৈরাগী শাস্তে চাই না বৈরাগী কি হতে চাই ঠিক কি সবাই কি সামনে বৈরাগী হইছে না শাস্তে চান হইতে কারা কারা চান দেখি আমি কবুল করে সবাই বলি আমি আরো জোরে বলি আমি আল্লাহ কবুল করে আমিন বৈরাগী হতে হলে হক্কানি পীর মাশায়েখের তাদের নির্দেশনাগুলো কি ঠিক কি কথা বলে তারা বলল ডাইনে যাওয়ার আপনি গেলেন বা তারা বলে বাবা তুমি সপ্তাহে গান জিকিরে আসো দোয়া কালাম শিখো সূরা মাসালা এগুলো কি না শিখলে তুমি কেমন আমল করবা তুমি রাত্রে বেলা ঘুমাবা ঘুমার যে একটা সুন্নাত তরিকা আছে তরিকা যদি জানা না থাকে কাজ হবে কি বলে শিখতে হবে না তো এখন শিখতে হলে কোথায় আসতে হবে এখন এই বয়স্ক মানুষ দাড়ি পাইকে আছে চুল পাইকে আছে এখন মক্তব মাদ্রাসায় গিয়া শেখার অবস্থা কি আছে কি বলে পুরা মানুষ কায়দা কামিয়ে মক্তবে যায় মক্তবে ছোট ছোট বাচ্চা ছেলে বেলে যায় ঠিক না ওরা কি হাসবে না এই জন্য আল্লাহর ওলিরা চিন্তা গবেষণা করে তারা এরকম এক একটা রাস্তা পথ সুবহানাল্লাহ এই যে তাবলীগ জামাতের মুরব্বি দাওয়াত দেয় মসজিদে নিয়ে সূরা কেরাত শিখা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিলেন মসজিদ খানকার মধ্যে নিয়ে মানুষদেরকে সূরা কেরাত কি করা শিক্ষা দেয় দোয়া মাসালা ঠিক কি না কথা বলে এখন কি হালকায় যাওয়া লাগবে নি লাগবে না মুরিদ হইছে মাশাআল্লাহ হয়ে গেছে তুমি টাকে রাতের মুরিদ আমি কি আছে না এরকম কিছু কি বলে
সারা বছরে কি খোঁজ খবর নাই, সারা বছর খোঁজ খবর নাই। পিসাব গেছে কিছু হাদিয়া তোমার দেশে এই গেছে কি বলে। এই যে সাপ্তাহিক যে হালকা জিকিরের ব্যবস্থা করা হয়েছে, এই হালকা জিকির গুলাতে বাধ্যতামূলক সমস্ত মুজাহিদ, টেকেরহাট দরবারের মুজাহিদ যারা, মুজাহিদের মতো হইতে হবে। মুজাহিদ খাতায় নাম লেখে যদি জিম্যান, তাহলে কি মুজাহিদ হওয়া যাবে? মুজাহিদ কাদেরকে বলে? যারা আল্লাহর দ্বীনের জন্য ঠিক কিরা কথা বলে। আপনার নাকে তেল দিয়ে কি তাহলে মুজাহিদ দাবি করলে হওয়া যাবে? কি বলে? খবরদার, মুজাহিদের মতো হতে হবে। আল্লাহর ওলি এই আমাদের এই সংগঠন বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ, এই সংগঠনের নাম কি? ইসলামী মুজাহিদ পরিষদ। এই যে এই তরিকার মধ্যে যারা হাত দিয়েছে, দরবারে যারা হাত দিয়েছে, এই মানুষগুলো জিহাদ করে না, কি বলে? কিসের সাথে? নফসের সাথে। এই যে টুপি কর, জুব্বা কর, মেশক কর, ঢিলা কর, দাড়ি রাখ, এমনি এমনি উঠছে, কি বলে? অনেকের বিবি এই কথাও বলে যে দাড়ি না ফারাইলে আমি তোমার কাছে কি কি বলেন, ঠিক না? আমি তরিকা হাত দিছি, আমার পীরের হাতে কি? আমার পীর বলছে খবরদার সুন্নাতি দাড়ির মধ্যে আর ঠিক কিনা কথা বলে। দাড়ি আমি কি বলতে পারবো না, তোমার মনে চাইলে এটা জিহাদ না, কি বলে? এরকম অনেক আছে মাশাআল্লাহ, ওয়াদা করছে, দাড়ি রাখছে, কিন্তু বিবি পছন্দ করে। আছে না? এটা জিহাদ না? এই যে কত যুবক আছে, এই আমাদের ঢাকা নীলতরী মুজাহিদ পরিষদ, এই দাঁড়ান তো, অধিকাংশ ইয়ং যুবক, ঠিক কিনা কথা বলেন। মাশাআল্লাহ, এই যুবকেরা এই যে দাড়ি রাখছে, অনেকে কলেজে পড়ে, বসেন মাশাআল্লাহ বসেন, অনেকে কি ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আবার অনেকে ব্যবসা বাণিজ্য করে। আল্লাহর মেহেরবানি, মুখের দাড়ি উঠছে, কেমনি এমনি উঠছে, এটা জিহাদ না, কি বলে? বন্ধু বান্ধব মুখে দাড়ি নাই, নিজে দাড়ি রাখছে, ইয়ং মানুষ কেবল দাড়ি গজাইছে, দাড়িতে খুর, এটা জিহাদ না দিনের জন্য? এই যে টুপি মাথায় দিছে, এটা একটা জিহাদ না? নিসফ পোশাক জামা জিহাদ না, কি বলে? বাবারে, অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, বৃক্ষ তোমার নাম কি? তুমি তরিকা হাত দেছো, তোমার ওয়াজ নসিহত করে বুঝানো কি সম্ভব না। তুমি যে মুর্শিদের হাতে হাত দিছো, খবরদার খবরদার, খবর আছে না আল্লাহ ওয়ালাদের কাছে, কি বলে? তরিকার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, হালকা জিকিরের মধ্যে নাই, নিজেও জিকির করো না, নিয়ামত কেমনে আসবে? এমনি এমনি আসবে, কি বলে? এখন আসলেন টেকেরা, বললেন রাস্তা দিয়া, রুম দিয়া, চার দোকানে, পানের দোকানে, তাহলে এগুলা কি শেখা যাবে, জানা যাবে? অনুরোধ করি, খবরদার, এখানে আসছেন মজলিসের মধ্যে কি থাকবেন। আর আজকে যেহেতু সব গুজারি হবে না, জোহর থেকে ইনশাআল্লাহ বয়ান কি সবাই ময়দানে থাকতে হবে, ঘোরাফেরার জায়গা না। যাদের ঘোরাফেরা মনে চায়, টেকেরাটা আসবেন না, কারণ আর কিছু নাই, ঘোরাফেরা আর কিছু নাই। যাবেন কুয়াকাটা, যাবেন কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ঠিক কিরা কথা বলে, সেখানে গেলে অনেক কিছু কি, এখানে পয়সা খরচ করে আসবেন। আইসেন যখন, খবরদার খালি হাতে, যেটা বলেছি যে কপাল ভরা দাওয়াতে গেল কি মরিচ, ঘর পড়লে কোথায় ছাই থাকে, কপাল পড়লে কিছুই থাকে। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। যারা যেখানে আছেন, একজনকে দায়িত্ব দিয়া
একজনকে দায়িত্ব দিয়ে বাকি সবাই আমরা মজলিসের মধ্যে বলবো, ময়দানের মধ্যে। রাজি আছি না? কি বলে? রাজি আছি কিনা? অনেক নতুন নতুন মানুষ আসছে, পুরান যারা আছে আমি অনুরোধ করবো, আসলে নতুনটা তো বুঝে না, কারণ এলাকায় অনেক মাহফিল হয়, সারা রাত্র মাহফিল হয়, অশ্বরার বাগর, কিন্তু নামাজ কালামে ঠিক কিনা কথা বলেন? আমরা এখানে আসছি বৈরাগী সাজার জন্য না, হওয়ার জন্য, যাতে সত্যিকার একটা মানুষ কি আল্লাহর পাগল হইতে পারে। ঠিক কিনা কথা বলেন? এই নতুন যাদেরকে আনছে তশকিল করে কি লাইগা থাকবে সিনাজকের মতো। সিনাজক 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 দুই পিছনের সাইডে লাগায়, মাথার সাইডে কি একটা সুরাইলে আর একটা কি কামড়াই ধরে, ঠিক না? সিনাজকের মতো সম্পর্ক করতে হবে। একটা যদি ছেড়ে আরেকটা যেন কি লাইগা থাকবে, দইরে ধরা আনছে, খবরদার যেন আল্লাহ আরে কি নৈরাশ, ঠিক কিনা কথা বলে? পারবেন না? কি বলেন? মনে রাখবেন যে আপনার সাথে কয়জন আইছে, নতুন আনছে, দইরা দইরা ময়দানের মধ্যে কি বসাই রাখবেন, কারণ আসলে তো তাদের মধ্যে বুঝ নাই। দিনের বুঝ যদি থাকতো, ঠিক কিনা কথা বলেন, তাহলে কি হইতো? আল্লাহ ওয়ালাদের মজলিস আল্লাহর ইশকের একটা কি খোলা, ঠিক কিনা কথা বলেন? ইশকের খোলা, আল্লাহর ওলিরা খোলার মধ্যে বসাইয়া, মহিলারা বাড়িতে খই বাজে না, ইসের মধ্যে খোলার মধ্যে কি দেয়? বালু দেয়, বালু দিয়ে চাল দেয়। যখন বালু গরম হয়ে যায়, ওই বালুর মধ্যে ধান দিয়ে একটু শলা দিয়ে লাড়া চাড়া দেয়, অমনি টাস টাস করে খই, ঠিক না? কি বলে? তো এই জন্য বলি যে এখানে বসার একটা তাসির আলাদা। এখানে কত আলেম ওলামা আছে, ঠিক কিনা কথা বলে? সুবহানাল্লাহ। এই আলেম ওলামাদের মজলিসে বসা কত নিয়ামত, নিয়ামত না? কি বলে? আল্লাহর মেহেরবানি, ইনশাআল্লাহ আমরা এইভাবে লাগিয়ে থাকবো। কেউ যেন ঘোরাফেরার মধ্যে কি না থাকে। একদিন তো চলেই গেল, আর আছে কয়দিন? 2 দিন। এই 2 দিন আমরা কি ইনশাআল্লাহ একটু মেহনত করব। রাজি আছি না? যে যেখান থেকে যাদের সাথে আসছে পুরানো মুজাহিদ যারা লাগিয়ে থাকবেন, খবরদার যেন ডাইন বাম না হয়। মজলিসের মধ্যে বসে ইশকের একটু বাতাস যদি গায় কি তাহলে ইনশাআল্লাহ হইতে পারে কামিয়াবি কি। সুবহানাল্লাহ। তো যা হোক, আমরা আজকে একটা মাসালা আমরা শিখলাম যে আমরা এশার নামাজ পড়ে ওযুর সহিত খানা পিনা খেয়ে সুন্নাত তরিকা অনুসারে ঘুমের সময় কি দোয়া করব? এরপরে যখন আবার ঘুম থেকে উঠবো তখন কি দোয়া করব? মনে থাকবে তো? কি বলে? তাহলে সারাটা রাত কি ইবাদতের মধ্যে কি সুবহানাল্লাহ, ঘুমাইলেন, আরাম আয়েশ করলেন, কিন্তু ইবাদতের মধ্যে কি। আর যারা জানলো না, শিখলো না, নিয়ামত থেকে মনে থাকবে। কি বলে? আর আমাদের পরিষদের ইমাম যারা আছেন, আমি তাদের খেদমতে আরজ করব, আমাদের সাপ্তাহিক হালকা জিকিরে ওয়াজের প্রয়োজন নাই, সামান্য একটু, যেহেতু মুরাকাবার উপরে কিছু আলোচনা সামান্য করবে, কিন্তু আসলে এগুলো জরুরি আমাদের জন্য। মাসলা মাসে সূরা কিরাত এগুলো কি জরুরি, ঠিক কি রাখো? প্রতি সপ্তাহে একটা মাসালা শিখার, একটা দোয়া শিখার। মাসে কয়টা সপ্তাহ? 4টা। একটা সূরা মাসে শিখার। মনে থাকবে তো? কি বলে? কি বলে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে যারা আছি ইনশাআল্লাহ বসে আছি, সাপ্তাহিক হালকা জিকিরে থাকবো তো ইনশাআল্লাহ। তো কি বলে? কারা কারা দেখি হাত কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার।
খবরদার, ওয়াদা করে গেছেন, ওয়াদা বরখেলাপ যেন কি কষ্ট লাগে। পাশে মাহফিল হয়, বাড়ির থেকে কি আমার তো দাওয়াত দেয়, দেখছেন কেমন কপাল পোড়া। তোমার শায়েখ আসছে বা তোমার তরিকার কোন কি আলেম ওলামা পাশে আলোচনা করতেছে, বয়ান করতে, তুমি সাপ্তাহিক হালকা জিকির হচ্ছে তোমার পাশে, তুমি সাপ্তাহিক হালকা জিকিরে কি আমার দাওয়াত দেয় আছে না, এরকম কি বলে? অনুরোধ করি এমনটি যেন কি না, আমরা চাই আসলে দরবার ছোট ছোট না, কি বলে জায়গা নাই, অল্প জায়গা, ঠিক কিনা কথা বলে? বাবারে অনুরোধ করি, এই যে কয়জন সেই কয়জন যেন আমরা কি কামিয়াবি যেন হতে পারি, ঠিক কিনা কথা? আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, সকলে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আমলগুলো সকলে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। তো যে কথা বলে খানা পিনার জরুরত আমরা কি আগে ভাগে শেষ করে নামাজের পরে এখানে কি বসে যাবো ইনশাআল্লাহ। আর বলা লাগবে কি বলে? আর যেন বলা একেবারে ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কামিয়াবি করি, সবাই আমরা মহব্বতের চক্ষু বন্ধ করি, মাথাটা নিচের দিকে চক্ষু বন্ধ করি, একটু মৃত্যুর খেয়াল করি, চক্ষু বন্ধ করে একটু মন্ত্র বুঝাই। ওরে আমার পাষাণ মন, পাপী দুরাচার মন, আমার ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, এখন আল্লাহ ছাড়া আমার আর কোনো বাবু, আমার সামনে অন্ধকার, এর চাইতে 70 গুণ অন্ধকার আমার কবরে পাবে। ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছনা নাই, বালিশ লেপ নাই, কম্বল। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো বান্ধব না। মহব্বতের সেই দৃশ্য কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহ বাদে কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la illallah
نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل دعاء الحاضرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. সবাই যারা এখানে সারাকের নামাজ পড়ে